আমির অবর্তমানে বাসায় নিয়ে আসলো অন্য পুরুষকে। কিন্তু সে ভাবতেও পারেনি যে চলে আসবে তার স্বামী। সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না যে দরজায় কে এসে নক করলো। ১ পা ২ পা করে দরজায় গিয়ে দেখে দরজার বাহিরে অন্য কেউ নয়, তার স্বামী। সে এখন তার যে প্রেমিক যাকে বাসায় নিয়ে এসেছে তাকে ডেকে বলতেছে, "শোনো, এখন আমি কি করব? কারণ এখন তো আমার স্বামী চলে এসেছে। আর আমার স্বামী যদি এসে তোমাকে আর আমাকে দেখে তাহলে বুঝতে পারছো? আমার তো এই সংসারটা টিকবেও না। উল্টো আরো মান-ইজ্জত সব শেষ।" দেখেন, সে তার এখনকার মান-সম্মানের কথা চিন্তা করতেছে। অথচ তার স্বামীর মান-সম্মান এসব একটা জিনিসও সে ভাবল না। এরকম হাজারো মা-বোন আছে যে স্বামী তাকে এতটা পরিশ্রম করে খাওয়ায়। তার জন্য দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে পরিবারের জন্য। স্ত্রী ভালো ভালো পোশাক পরবে, দামি দামি গহনা পরবে, দামি দামি খাবার খাবে, ছেলে মেয়ে ভালো স্কুলে লেখাপড়া করবে এইসবের জন্য। কিন্তু এইসবের কথা স্ত্রীরা ভুলেই যায়। এই যে যে ছেলেটা এখন বোরকা পরতেছে, যে বোরকা পরে লুকাবে, শুধুমাত্র এইসব ছেলেদের কারণে। এরা মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে আবদ্ধ করে। আর এই যে আমাদের কিছু মা বোনেরা, তারাও তাদের কথায় একদম গলে যায়। এটা জিনিস একবারও চিন্তা করে না যে আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার ফুটফুটে সন্তান আছে। তাহলে কেন আমি এসবে জড়াবো? আপু, একটু বোঝার চেষ্টা করো। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের। তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে। হয়তো স্বামীর প্রতি তোমার অভিযোগ, তোমার স্বামী তোমাকে কখনো এসে বলে না, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কখনো হয়তো বলে না যে আজকে আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। কখনো হয়তো বলে না, চলো ফুচকা খেয়ে আসি। এসব না বলার না অনেক কারণ থাকে আপু। কারণ একটা লোক যখন অফিসে অনেক পরিশ্রম করে যখন সে বাসায় আসে না অনেকটা ক্লান্ত মন। এইজন্য আর বলে না চলো আমরা মার্কেটে যাই। এইজন্য হয়তো আর বলে না যে চলো আমরা ফুচকা খেয়ে আসি। কিন্তু এটা আপু অভিযোগ নয়। এটা বোঝার চেষ্টা করুন। আপনার স্বামীর জায়গায় আপনি আপনাকে দাঁড় করুন। তাহলে বুঝতে পারবেন যে একটা লোক পরিশ্রম করার পরে যখন বাসায় আসে সে তখন কতটা ক্লান্ত থাকে। আর অনেক ভাইদেরও বলতে চাই যারা চাকরি-বাকরি করেন, প্লিজ ভাই চাকরির পাশাপাশি আপনার ফ্যামিলিকে একটু হলেও সময় দিন। ওদেরকে বোঝার চেষ্টা করুন। মাঝে মধ্যে তো তরকারিতে হয়তো লবণ কম হয়, অনেক কিছু বলেন। এটা বলবেন না। একটু প্রশংসা করুন। দেখবেন আপনার স্ত্রী ভালো থাকবে এবং আশেপাশে এই ধরনের দুষ্ট লোকের বুদ্ধিতে আর কান দেবে না। বুঝতে পারছেন? আর এই ভিডিওটা ভাই আমি আপনাদের হাত পায়ে ধরে বলি, প্লিজ পারলে শেয়ার করে দিয়েন। এখান থেকে হয়তো আপনার একটা শেয়ারে অন্য কেউ ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবে যে আসলে পরকীয়া এটা আমাদের সমাজে কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। এটা কখনো ভালো কাজ না। কারণ স্বামী, সংসার, সন্তান এইসবের ঊর্ধ্বে কিন্তু আর কোনো কিচ্ছু না। আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে। ভাই প্লিজ আপনার স্ত্রীকে আপনি ভালোবাসুন। আপনার স্ত্রীও দেখবেন আপনাকে ভালোবাসবে। আর এইদিকে দেখেন, এই যে এই আপু চালাকি করে ছেলেটাকে কি করলো? বোরকা পরেই ঘর থেকে বের করে দেবে। কিন্তু কথায় আছে, আজকে ১ দিন, ২ দিন, ৩ দিন। আপনি কাকে ঠগাচ্ছেন? আপনার স্বামীকে না, আপনি নিজেই ঠকে যাচ্ছেন। কারণ উপরে আল্লাহ তাআলা আছে। এই ঠগা আপনি দিন এমনভাবে ঠকবেন, যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার স্বামী, সংসার সবকিছু হয়তো হারাতে পারেন। তো আসুন সবাই সাবধান হয়ে যাই। আমরা যেন কেউ স্বামী, সংসার বাদ দিয়ে অন্য কারো মগ্ন, অন্য কারো প্রেমে না পড়ি। এইজন্য বলি প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।